हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল। দরসে শামাইলে তিরমিজি রীতিমতো অব্যাহত রয়েছে। নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী সম্পর্কে তার জীবন যাপনের যেই সকল পদ্ধতি রয়েছে সেসব সম্পর্কে জানার সৌভাগ্য আমাদের অর্জন হচ্ছে। হুজুর আলাইহিস সালাতু সালামের কথা বলার ধরন নিয়ে, হুজুর আলাইহিস সালাতু সালামের মুচকি হাসি নিয়ে, হুজুর আলাইহিস সালাতু সালামের পোশাক সংক্রান্তে সুরমা ব্যবহার সম্পর্কে অনেক কথা আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে শুনেছি। আর বিগত আমাদের যে দরস ছিল তা ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাব্য সম্পর্কে বর্ণিত যাবতীয় তথ্যাবলী তথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি কখনো কোনো কবিতা স্বয়ং বলেছেন বা অন্যদের কাব্য পড়েছেন। তো এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা বিগত দরসে হয়েছিল। যথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো কাব্য রচনা করতেন না আর কবিতা নিজের পক্ষ থেকে বলতেন না। অবশ্য অনেক সময় অন্যদের কাব্য সময়ের প্রেক্ষাপটে শিখানোর জন্য দরসের উদ্দেশ্যে হুজুর আলাইহিস সালাতু সালাম তা পড়তেন। আর এভাবে মাঝে মধ্যে বানানো ব্যতীত অর্থাৎ নিজে বানিয়েছেন এমন নয়, বরং এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবানে কাব্যিকতা ফুটে উঠত। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালাম তা রচনা করেননি, তবে কাব্য রীতিতে তা বিন্যস্ত হয়ে যায় আর তা প্রকাশ লাভ করে। সুতরাং হুজুর আলাইহিস সালাম ইচ্ছাকৃত কাব্য রচনা তিনি করতেন না। অবশ্য সময় সুযোগ মতো যেখানে তিনি শেখানোর প্রয়োজন দেখেছেন এমন কাব্য দেখলেন যার মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে, তখন তা হুজুর আলাইহিস সালাম পাঠ করতেন অথবা নিজে নিজে মুখ নিঃসৃত হয়ে যেত। এর মধ্যে কিছু বিষয় আগে বর্ণনা হয়েছে। সামনে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শুনব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান হতে কোন কোন বাক্য নিঃসৃত করেছেন, কোন কোন কাব্যের পংক্তি তিনি পড়েছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মুসান্না قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن الأسود بن قيس عن جندب بن سفيان البجلي قال أصاب حجر إصبع رسول الله صلى الله تعالى عليه وسلم فدميت فقال هل أنت إلا إصبع دميت وفي سبيل الله ما لقيت। হযরত সৈয়দুনা জুনদুব বিন সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব লাভ করেন। তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ক্ষত হয়ে যায়। কারো মতে এই আঙ্গুল মোবারক উহুদের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিল, আর কতকের মতে কোনো এক যুদ্ধে এই ধরনের ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকে প্রস্তরাঘাত হয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক রক্তে রঞ্জিত হয়ে যায়, তা থেকে রক্ত প্রবাহিত হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই আঙ্গুলের প্রতি ইঙ্গিত করে এটি ইরশাদ করলেন, তুমি কিছুই না, কেবল এমন একটি আঙ্গুল যা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, আর তুমি আল্লাহর রাহে যা পাওয়ার পেয়েছ। হাল আনতে ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। তথা আল্লাহর রাস্তায় তুমি এই সুযোগ পেলে, তুমি আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়ে তোমার রক্ত প্রবাহিত হলো। মূলত এই কাব্যিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সময় পড়েছেন।
অর্থাৎ যদিও আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু কোথায় হয়েছে? মহান আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়েছে। কাজে যদিও জখম হয়েছে, কিন্তু মহান আল্লাহর রাস্তায় জখম হয়েছে, যা সৌভাগ্যের অধিকারী, যা আল্লাহর দরবারে মর্যাদাবান হওয়ার কথা। তো এই কাব্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং এটি অন্য কারো কাব্য। এখন এতে আলেমদের মতানৈক্য রয়েছে এই কাব্যকার। কতকে বলেন যে এটি ওয়ালিদ বিন ইবনে ওয়ালিদ বিন মুগিরার। অনেকে বলেন এই কাব্যিকতা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অনেকে বলেন অন্য কারো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাব্য সময়ের প্রেক্ষাপটে পড়লেন, যথা ওই আঙ্গুল জখম হওয়াতে তিনি ইরশাদ করলেন এটি কোনো মুসিবত নয়, কোনো পেরেশানি নয়, বরং এটি সৌভাগ্য ও মর্যাদার বিষয়। পরবর্তী হাদিস শরীফ, হাদ্দাসানা ইবনু আবি উমার قال حدثنا سفيان بن عيينة عن الأسود بن قيس عن جندب بن عبد الله البجلي نحوه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى بن سعيد قال حدثنا سفيان الثوري قال أنبأنا أبو إسحاق عن البراء بن عازب قال له رجل أفررتم عن رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا عمرة فقال لا والله ما والله رسول الله صلى الله تعالى عليه وسلم ولكن والله سرعان الناس تلقتهم هوى ذنوب النبد ورسول الله صلى الله تعالى عليه وسلم على بغلته وأبو سفيان بن الحارث عبد المطلب آخذ بلجامها ورسول الله صلى الله تعالى عليه وسلم يقول أنا النبي لا كذب أنا ابن عبد المطلب। অর্থাৎ বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, তার উদ্দেশ্যে কেউ বললেন, হে আবু আম্মারা, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে গিয়েছিলেন? অর্থাৎ হুনাইনের যুদ্ধে যখন হাওয়াজিন গোত্রের সঙ্গে যুদ্ধ হয়, তখন তাদের সংখ্যা 20,000-এর অধিক ছিল, আর তারা তীর চালনায় পারদর্শী ছিল। অথচ মুসলমানের যে সংখ্যা ছিল তা আনুমানিক 10 থেকে 12,000-এর কাছাকাছি ছিল। তিনি হঠাৎ তীর চালনা করলেন, কিছু মুসলমান সামনের দিকে অগ্রসর হলেন, তখন হঠাৎ হামলা হয়, যার কারণে বিশাল একটি সংখ্যা সেখান থেকে সরে পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার যেসব নিকটস্থ সাহাবী ছিলেন, যেমন শায়খান রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এভাবে আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তিবর্গ হুজুর আলাইহিস সালামের কাছাকাছি ছিলেন। তারা হুজুর আলাইহিস সালামকে ছেড়ে যাননি। তো হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাননি, হুজুর আলাইহিস সালাম সেখানেই অবস্থানরত ছিলেন। অর্থাৎ হুজুর আলাইহিস সালাম যথাস্থানেই ছিলেন, আর তার যেসব সম্মানিত আর বড় সাহাবাগণ ছিলেন তারাও সেখানেই রইলেন। কেবল ওই সকল মানুষ দৌড়ে পালিয়েছিল যারা সদ্য ঈমান গ্রহণ করেছিলেন, তথা সবেমাত্র মক্কা বিজয় হয়েছিল, আর মক্কা বিজয়ের পর যারা নবমুসলিম হয়েছিলেন তাদের মধ্যে কতক এমন ছিল যারা নতুন ঈমান গ্রহণের পর তাদের ঈমান দৃঢ় হয়, উত্তম ঈমানের অধিকারী হন তারা। যেমন হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন অন্যান্য অনেক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ছিলেন যারা তখন ঈমান গ্রহণ করেছেন এবং অন্তর বিশ্বাস করেছেন। তারপর তাদের ঈমান শক্তিশালী হতে থাকলো, ইসলাম পরিশুদ্ধ হতে থাকলো। অবশ্য কিছু এমন ছিল যারা অনিচ্ছা সত্ত্বেও ঈমান নিয়ে আসেন, কতকের অন্তরে নিফাক বিদ্যমান ছিল, তো বাস্তবে তারা ঈমান গ্রহণ করেননি। এমন যেসব লোক ছিল তারাই সেই জায়গা থেকে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। আর কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তীরের আঘাতের কারণে দৌড়াতে থাকলেন। সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জহিরে সৌদ ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট ছিলেন, তো তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। তখন তিনি আওয়াজ দিলেন, হে মুহাজিরগণ, হে আনসারগণ। তাদের উপস্থিত সকলে পুনরায় ফিরে আসলেন এবং তারা পুনরায় হামলা করেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিজয় দান করলেন। এই ঘটনা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক বাহন তথা যে খচ্চর ছিল তাতে আরোহিত ছিলেন, আর আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব
যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং সবেমাত্র ঈমান গ্রহণ করেছিলেন, তিনি হুজুর আলাইহিস সালামের খুব ভালো বন্ধু ছিলেন, মোহাব্বতকারী ছিলেন। হুজুর আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে, নবুয়তের ঘোষণার পূর্বে হুজুর আলাইহিস সালামকে খুবই ভালোবাসতেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন, তখন তিনি ঈমান গ্রহণ করেননি। কিন্তু পরবর্তীতে তিনি ঈমান গ্রহণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গ করার চেষ্টায় থাকতেন, আমার এমন সুযোগ যেন হয়। তো এমন মুহূর্তে যখন কঠিন যুদ্ধ চলছিল, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাহনটি ধরে রেখেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এই শব্দগুচ্ছ বের হলো, অর্থাৎ তার নিজের ভাষায়, যা কাব্যরূপ ধারণ করেছে। বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। এটি সম্পূর্ণ ছন্দের আকার হয়ে গেল, তো এটি না চাইতে অনিচ্ছাকৃত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে উচ্চারিত হলো, আমি নবী হই, এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই, এটি মিথ্যা নয়। আর আমি আব্দুল মুত্তালিবের পুত্র হই, অর্থাৎ তার সম্পর্ক করেছে দাদার প্রতি, কেননা তার দাদাজান তার লালন পালন করেছিলেন। তার সম্মানিত পিতা যখন হুজুর তার আম্মাজানের গর্ভে ছিলেন, ওদরে ছিলেন, তখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য তিনি তার দাদার প্রতি নিজের সম্পর্ক করেছেন। দ্বিতীয়ত, হযরত আব্দুল মুত্তালিব তিনি খুব সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার দিকে সম্পর্ক করে বলেন, আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র তথা তার দহিত্র হই। তো এই চরণটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য রচনা করেননি, নিজে থেকে বানাননি, বরং এটি মুখে নিজেই উচ্চারিত হয়ে গেল। পরবর্তী হাদিস শরীফ। কাব্য সম্পর্কে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাব্যিকতা সম্পর্কে আলোচনা হবে। যথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণত কাব্য অপছন্দ করতেন? এমন কিন্তু নয়। এখন যে দুটি হাদিস, অধিকন্তু 3টি হাদিস বর্ণনা হবে, তাতে অন্যদের কাব্য পড়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে নিশ্চুপ থাকার কথা রয়েছে। ইরশাদ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাদ্দাসানা ইসহাক ইবনু মানসুরিন قال حدثنا عبد الرزاق قال حدثنا جعفر بن سليمان قال حدثنا ثابت عن أنس أن النبي صلى الله عليه وسلم دخل مكة في عمرة القضاء وابن رواحة يمشي بين يديه وهو يقول خلوا بني الكفار عن سبيله اليوم ندربكم على تنزيله ضربا يزين الهام عن مقيله ويزهل الخليل عن خليله فقال له عمر يا ابن رواحة بين يدي رسول الله صلى الله عليه وسلم وفي حرم الله تقول شعر فقال صلى الله عليه وسلم خل عنه يا عمر فلا هي فيهم أسرع من ندح نبدي। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা উমরার প্রাক্কালে মক্কায় প্রবেশ করলেন। কাজা উমরা তথা হুদায়বিয়ার সন্ধির সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে সন্ধি করে নিলেন, আর ওই বছর তিনি তার সাথীদের নিয়ে প্রত্যাবর্তন করেন, তো পরবর্তী বছর তিনি যে উমরা আদায় করেন তাকে কাজা উমরা বলা হয়। তো ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সঙ্গে মক্কা মুকাররমা তাশরিফ নিয়ে আসলেন। তখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দরবারে রিসালাতের শায়ের ছিলেন, অনেক বড় কবি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের, তিনি হুজুর আলাইহিস সালামের সামনে সামনে যাচ্ছিলেন আর কবিতা পাঠ করছিলেন যে, হে কাফেরদের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা থেকে সরে যাও, আজ আমরা তোমাদের গর্দান উড়িয়ে দেব। হুজুর আলাইহিস সালামের উপর যে কোরআন নাজিল হয়েছিল, এই কারণে যে তোমরা তার উপর ঈমান নিয়ে আসনি, তাই রাস্তা থেকে সরে যাও। এই প্রহার এমন প্রহার হবে যা ঘাড়কে, মাথাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে, আর এমন প্রহার করব যাতে বন্ধু বন্ধুকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। মূলত এটি কাব্য ছিল যা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়লেন আর একের পর এক পড়ে যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুপ্রসিদ্ধ পদ্ধতিতে সেখানে উপস্থিত ছিলেন। তখন তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে ইবনে রাওয়াহা, তুমি হুজুর আলাইহিস সালামের সামনে রয়েছ,
আর আল্লাহর হারামের মধ্যে রয়েছ, মক্কা মোকাররমায় রয়েছ, আর তুমি কবিতা পড়ছ? অর্থাৎ হুজুর আলাইহিস সালামের সামনে কবিতা পড়বে? আচ্ছা ঠিক আছে, কবিতা তো ঠিক আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কবিতা পড়ছো, হারামের মধ্যে কবিতা পড়ছো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, তাকে ছেড়ে দাও। তার এইসব কাব্যিকতা, তিনি যে কবিতা পাঠ করলেন, তা কাফেরদেরকে তীরের চেয়েও বেশি আঘাত করবে। তীরের যে প্রভাব, তার চেয়ে বেশি কাব্যের প্রভাব তাদের অন্তরে লাগছে। আঘাত তাদের এই কারণে হচ্ছে। কাজে এসব কাব্য ছিল যা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়লেন, আর হুজুর আলাইহিস সালাম তা গ্রহণ করলেন। حدثنا علي بن حجر قال حدثنا شريك عن سماك بن حرب عن جابر بن سمرة قال جلست النبي صلى الله عليه وسلم أكثر من 100 مرة وكان أصحابه يتناشدون الشعر ويتذكرون أشياء من أمر الجاهلية وهو ساكت وربما تبسم معهم। অর্থাৎ হযরত সৈয়দুনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে শতাধিকবার থেকেছি। অর্থাৎ শতাধিকবার, অনেকবার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সংস্পর্শ নসিব হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা ছিলেন, তারা কবিতা পড়তেন, আর জাহিলিয়াতের যেই অতীত ছিল, জাহিলিয়াতের যে অবস্থা ছিল, তা স্মরণ করতেন। যথা আমরা কেমন ছিলাম, আমাদের কি অবস্থা ছিল, একে অপরের রক্ত ঝরানো, এই ধরনের কাজে লিপ্ত থাকা। অতঃপর আল্লাহ আমাদের এক নিয়ামত দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠালেন। এমনিভাবে তখনকার যে বিষয়গুলো ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেন, ওয়া হুয়া সাকিতুন। আর হুজুর আলাইহিস সালাম এ থেকে নিষেধ করতেন না, কেননা তাতে এমন কোনো বিষয় দেখা যায়নি যা পবিত্র শরীয়তের পরিপন্থী ছিল। হুজুর আলাইহিস সালামের নিয়ে আসা শরীয়তের বিরোধী ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেননি। বরং কখনো যদি কোনো বিষয় এমন দেখা যায় যাতে মুচকি হাসি চলে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুচকি হাসিও দিতেন। ঠিক আছে। حدثنا علي بن حجر قال حدثنا شريك عن عبد الملك بن عمير عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال أشعر كلمة تكلمت بها العرب كلمة لبيد ألا كل شيء ما خلا الله باطل। এই হাদিস শরীফ পুনরায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে এসেছেন। আগেও এই হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেন, সর্বাধিক সত্য বাক্য সেটি যা লাবিদ বলেছে। হযরত সাইয়্যিদুনা লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহিলি যুগের অনেক বড় কবি ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি কবিতা পাঠ ছেড়ে দিয়েছিলেন। তিনি এমন বলতেন যে ইয়াকফিনাল কোরআন, আমাদের জন্য কোরআন যথেষ্ট। কবিতা তখন পড়তেন না, তবে এই কবিতা তার ছিল যেখানে তিনি এটি বলেছিলেন, আলা কুল্লু শাইউন মা খালাল্লাহু বাতিলুন, আল্লাহ ব্যতীত সকল বস্তু বাতিল তথা সকল কিছু ধ্বংসশীল, কোনো কিছুই অবিনশ্বর নয়। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ইরশাদ করেন, সবচেয়ে উত্তম বস্তু আর সবচেয়ে সত্য কথা সেটি যা লাবিদ বলেছে, যথা আল্লাহ ব্যতীত সকল কিছু বাতিল হয়ে যাবে আর সকল নিয়ামত নিঃশেষ হয়ে যাবে। সম্পূর্ণ পংক্তি হচ্ছে, সকল নিয়ামত নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহ ব্যতীত সকল কিছু বাতিল তথা আল্লাহ ব্যতীত সকল বস্তু ধ্বংস হয়ে যাবে। কাজেই এই বাক্যটি, এই চরণটি, এই পংক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সর্বাধিক সত্য আর সর্বাধিক উত্তম কথা আর কাব্য এটি। حدثنا أحمد بن منيع قال حدثنا مروان بن معاوية عن عبد الله بن عبد الرحمن الطائفي عن عمرو بن الشريد عن أبيه قال كنت ردف النبي صلى الله عليه وسلم فأنشدته 100 قافية من قول أمية بن أبي الصلت الثقفي كلما أنشدته بيتا قال لي النبي صلى الله عليه وسلم هيه حتى أنشدته 100 يعني بيتا فقال النبي صلى الله تعالى عليه وسلم إن كاد لا يسلم। অর্থাৎ হযরত আমর বিন শারিদ তিনি তার পিতা
তথা শারিদ থেকে, যার নাম আব্দুল মালিক ছিল, আর তিনি প্রসিদ্ধ সাহাবী যিনি বায়াতুর রিদওয়ানে অন্তর্ভুক্ত ছিলেন। তো তিনি বলেন, হযরত শারিদ, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাহনে বসা ছিলাম। হুজুর আলাইহিস সালাম সামনে উপবিষ্ট ছিলেন, আর আমার এই সৌভাগ্য অর্জন হয় আমি হুজুর আলাইহিস সালামের পেছনে ছিলাম, ব্যাকে ছিলাম। তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমাইয়া বিন আবি সালদ, যে আরবের অনেক বড় কবি ছিল, তার কবিতা পড়া শুরু করলাম, আর 100-র কাছাকাছি আমি পংক্তি পড়লাম। যখনই আমি কোনো চরণ পড়তাম তখন হুজুর আলাইহিস সালাম বলতেন, তারপর পড়ো, হি মানে আরো নিয়ে আসো। এমনকি আমি 100 পংক্তি হুজুর আলাইহিস সালামের সামনে পেশ করলাম। তখন হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন, হয়তো সে ইসলাম গ্রহণ করবে, হয়তো সে, তথা উমাইয়া বিন আবি সালদ। এই বিষয়টা আগে বলেছি, যিনি উমাইয়া বিন আবি সালদ ছিল সে ঈমান নিয়ে আসেনি। তার যে কবিতা ছিল তাতে এমন হিকমতপূর্ণ বিষয় ছিল যা মানুষকে কল্যাণের প্রতি ধাবিত করত, কল্যাণের আলোচনা করত সে। কাজেই তার কথার দাবি ছিল যেন সে নিজেই কল্যাণের দিকে চলে আসে, দ্বীনের পথে চলে আসে, মহান আল্লাহর পথে চলে আসে, কিন্তু সে ঈমান গ্রহণ করেনি। এজন্য এইসব কাব্যের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা ব্যক্ত করেন যে সে ঈমান নিয়ে আসবে, কিন্তু সে ঈমান নিয়ে আসেনি, বরং তায়েফ অবরোধকালে কুফরি অবস্থায় ইন্তেকাল করে। হাদ্দাসানা ইসমাঈল ইবনে মূসা আল-ফাজারি ওয়া আলী ইবনে হুজরিন ওয়াল মানা ওয়াহিদুন ক্বালা হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে আবি জিনাদি আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত كان رسول الله صلى الله عليه وسلم يضع لحسان بن ثابت منبرا في المسجد يقوم عليه قائما يفاخر عن رسول الله صلى الله تعالى عليه وسلم أو قال ينافح عن رسول الله صلى الله عليه وسلم ويقول رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى يؤيد حسان بروح القدس ما ينافح أو يفاخر عن رسول الله صلى الله تعالى عليه وسلم. حدثنا إسماعيل بن موسى وعلي بن حجر قال حدثنا ابن أبي الزناد عن أبيه عن عروة عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم مثله. এটি প্রসিদ্ধ হাদিস শরীফ। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে, অর্থাৎ মসজিদে নববী আলা সাহিবিহা সালাতু সালামের মধ্যে মিম্বার স্থাপন করতেন, আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর দাঁড়াতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মুফাখারাত করতেন। মুফাখারাত অর্থ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, তার মর্যাদা তিনি মানুষের সামনে বয়ান করতেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুনাফাআত করতেন, অর্থাৎ কাফেরদেরকে তাদের বিতর্কের জবাব দিতেন। হুজুর আলাইহিস সালামের শান ও মর্যাদা বয়ান করতেন, আর কাফেররা যেসব কথা বলতো তার উত্তর তিনি প্রদান করতেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, হাসান যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ করতে থাকবে তাকে রুহুল কুদুসের মাধ্যমে সাহায্য করুন। বা হাসান যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও মর্যাদা বর্ণনা করতে থাকবে, রাসূলুল্লাহর গুণাবলী বয়ান করে যাবে, ততদিন যাবৎ রুহুল কুদুসের মাধ্যমে তার সাহায্য করুন। এখনও ওলামা এটি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও মর্যাদা বয়ান করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে রুহুল কুদুসের মাধ্যমে সাহায্য করেন। ঠিক আছে, তার এই বরকত পরবর্তী প্রজন্মও পেতে থাকবে। পরবর্তী যে চ্যাপ্টার আমাদের, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে খুশ গল্প করা প্রসঙ্গে। এই অধ্যায় আনার কারণ হচ্ছে, যে অধ্যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেছেন, এর কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বিদ্যমান রয়েছে, যেখানে এই বিষয়ের স্পষ্টতা রয়েছে যে হুজুর আলাইহিস সালাম ঈশার পূর্বে ঘুমানো আর ঈশার পর আলাপচারিতা করা অপছন্দ করতেন। কিন্তু এ দুটির মধ্যে শর্ত বিদ্যমান রয়েছে, ইতলাক শর্তবিহীন নয়। মাগরিবের পর ঘুমানো ওই অবস্থায় অপছন্দনীয় যখন ঈশার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজে তখন তো অপছন্দনীয় হয়ে যাবে। যদি এমন কিছু সম্ভাবনা না থাকে
তখন ওই অবস্থায় সমস্যা নাই যদি মানুষ মাগরিবের পরে ঘুমায়, ঠিক আছে। আর ঈশার পর এমন আলাপচারিতা করার নিষেধ যাতে দিন ও দুনিয়ার কোনো উপকারিতা নেই। যদি কোনো ব্যক্তি প্রয়োজনের কারণে কথা বলে, যেমন উদাহরণস্বরূপ জ্ঞানগর্ভ আলোচনা ঈশার পরে করলে, ওয়াজ নসিহত ঈশার পর করলে, ঠিক আছে, শরীয়তের বিধান মতে এসব কাজ করলে এতে কোনো সমস্যা নেই। তদ্রূপ বাড়িতে মেহমান আসলে, এখন মেহমানের সামনে মানুষ চুপ অবশ্য থাকতে পারবে না, তার সাথে কথা বলতে হলো এশার পর, এসব ক্ষেত্রে সমস্যা নেই। দুনিয়ার ফায়দা এতে বিদ্যমান রয়েছে, একটি দুনিয়াবী উদ্দেশ্য এতে পাওয়া যাচ্ছে। এইরূপ নিজের পরিবারের সঙ্গে তাদের মনতুষ্টির জন্য, তাদেরকে খুশি করার জন্য মানুষ কথাবার্তা বললে তাতে সমস্যা নেই। তো যদি দুনিয়া কিংবা দিনের কোনো উদ্দেশ্য তাতে নিহিত থাকে, আখিরাতের ফায়দা তাতে পরিলক্ষিত হয়, তাহলে এমত অবস্থায় এশার পর কথাবার্তা বলাতে সমস্যা নেই। আর প্রকাশ্য যে আমাদের যুগে তো বেশিরভাগ মানুষের আলাপচারিতা এশার পরে হয়ে থাকে, আবার অনেকের সকালই হয় দুপুরবেলা। তো যাই হোক, এই সম্পর্কে এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই চ্যাপ্টার নিয়ে এসেছেন। প্রথম হাদিস শরীফ যা এখানে উল্লেখ করেছেন তা এই সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদা আয়েশা এই হাদিস শরীফ বর্ণনা করছেন যে এক রাতে হুজুর আলাইহিস সালাম উম্মাহাতুল মুমিনিনগণের সাথে বসেছিলেন আর তাদের সাথে আলোচনা করেছেন এবং আশ্চর্য ধরনের কোনো কথা ইরশাদ করলেন। তো আরবের এক লোক যার নাম খোরাফা ছিল, একটি হচ্ছে খোরাফাত, কল্পকাহিনী বলা, তা ভিন্ন একটি বিষয়, অর্থাৎ এমন কথা বলা যা মিথ্যা হয়, যেমন তেমন কাহিনী বলা, যাকে আমরা পৌরাণিক কাহিনী বলি। কিন্তু এটি আরবের এক ব্যক্তির নাম ছিল। ওই ব্যক্তিকে জাহিলি যুগে জিনেরা বন্দী করে নিয়েছিল, কাজে এক যুগ পর্যন্ত সে জিনদের হস্তক্ষেপে ছিল আর সে ওইখানে নানান কর্মকাণ্ড দেখেছিল। এখন সে এসে তাকে যখন মুক্ত করে দেয়, জিনেরা তাকে ছেড়ে দেয়, তখন এসে মানুষের কাছে অদ্ভুত ধরনের কথাবার্তা বলতো, তাদেরকে আশ্চর্যকর কাহিনী শোনাতো। তো যারাই অদ্ভুত ধরনের কথা বলতো তথা অলৌকিক কোনো ঘটনা শোনালে, অসাধারণ কোনো কথা বললে, তখন আরববাসী তাকে বলতো, আপনি তো কল্পলোকের মতো কথা বলছেন, পৌরাণিকদের মতো কথা বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার সম্মানিত স্ত্রীদের সাথে এভাবে কথা বলছিলেন। তখন কোনো একজন পবিত্র স্ত্রী উম্মুল মুমিনিন, আপনার কথা তো এমন যেমন খোরাফার কথা, যেমন সে অদ্ভুত কথা বলতো, আশ্চর্য কাহিনী বর্ণনা করত, তার কথা তো মিথ্যা হতে পারে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিঃসন্দেহে সত্য। তো উদ্দেশ্য ছিল আশ্চর্যকর কথার উপমা দেওয়া, যে আপনার কথা তার মতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের কি জানা আছে যে খোরাফা কে ছিল? খোরাফা কি ছিল? তখন নিজে ইরশাদ করলেন, খোরাফা কানা রজুলান মিন উজরাতা। খোরাফা মানুষটি উজরা গোত্রের এক ব্যক্তি ছিল, যাকে জিনেরা জাহিলি যুগে নিজেদের কাছে বন্দী বানিয়ে নিয়েছিল। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। তো সে তাদের কাছে দীর্ঘদিন যাবৎ ছিল। তারপর জিনেরা তাকে মানুষের কাছেই রেখে যায়। তখন সে মানুষকে সেসব কথা বলতো যেমনটি সে জিনদের মাঝে আশ্চর্য বিষয়াদি দেখেছিল। তখন মানুষ তাকে বলতো হাদিসু খোরাফা, অর্থাৎ এমন কথা যা খোরাফার মতো, অর্থাৎ যে কোনো আশ্চর্য বিষয় দেখলে শুনলে তখন বলতো যে এসব খোরাফার কথার মতো কথা। এসব কোথায় কখন আলাপ হচ্ছিল? রাতে কথাবার্তা হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আলাপ করেছিলেন? রাতের বেলা কথা বলেছিলেন। কিন্তু কার সঙ্গে বলেছিলেন? তার সম্মানিত স্ত্রীগণের সাথে, এবং তাদেরকে ঘটনা বর্ণনা করলেন যেন তাদের মনও তুষ্টি হয়। তাদের মন খুশি করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে একটি অদ্ভুত ঘটনা বর্ণনা করলেন। তবে সেই ঘটনা কি ছিল এই সম্পর্কে হাদিসে কোনো কিছু বর্ণিত নেই। ইরশাদ করেন, বাবু মা জা ফি কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সামারি। حدثنا الحسن بن صباح البزار قال حدثنا أبو النضر قال حدثنا أبو عقيل الثقفي عبد الله بن عقيل عن مجالد عن شابئ عن مسروق عن عائشة رضي الله تعالى عنها قالت حدث رسول الله صلى الله عليه وسلم ذات ليلة نساءه حديثا فقالت امرأة منهن كأن الحديث حديث خرافة فقال أتدرون ما خرافة إن خرافة كان رجلا من عذرة أسرته الجن في الجاهلية فمكث فيهم دهرا ثم ردوه إلى الإنس فكان يحدث الناس بما رأى فيهم من الأعاجب فقال الناس حديث خرافة। তো এখানে রাতে কথা বলা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ
ইমাম তিরমিজি বর্ণনা করছেন সামার শব্দটি ব্যবহার করেছে। এখানে সামার এর অর্থ হচ্ছে যেমন চাঁদের আলো রয়েছে, যখন তা গাছের পাতা থেকে ক্রমান্বয়ে মাটিতে বিস্তার লাভ করে তো এটাকে সামার বলে। এ থেকে সামির আর সামির নির্গত হয়েছে, অর্থাৎ রাতে গল্প বর্ণনাকারী। তো চাঁদের আলো কখন থাকে? রাতের বেলা থাকে। যখন তারা রাতে কথাবার্তা বলে তখন তাকে আরবি ভাষায় সামার বলে। কাজে এখানে উদ্দেশ্য এটি যে হুজুর আলাইহিস সালাম রাতে কিভাবে কথাবার্তা বলতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত অনুযায়ী আমলকারী হওয়ার তৌফিক দান করুক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও গুণাবলী সর্বদা বয়ান করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।